নতুন বিজয় উপলক্ষে আমাদের আউয়াল ভাই আজকে খুশি হয়ে সবাইকে চকলেট বিতরণ করছে। এই বৃষ্টি মাখা রুদ্র এবং বৃষ্টি শূন্য হয়ে গেছে, কিন্তু দেশ স্বাধীন হয়েছে এই আনন্দে সবাইকে থামিয়ে থামিয়ে চকলেট বিতরণ করছে। চমৎকার একটি দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বৃহত্তর এই স্মরণীয় ঘটনা এবং সবাইকে একটি করে চকলেট বিতরণ করছে। এই বিতরণ উপলক্ষে আজকে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরলাম। সবাইকে এত আনন্দ উল্লাস করে চকলেট খাওয়াচ্ছে এবং আচ্ছা এখানে যে চকলেট খাওয়াচ্ছে আপনিও দেখতে পাচ্ছেন। আচ্ছা এই আপনাদের এই চকলেট খাওয়া নিয়ে কি অনুভূতি, কিসের জন্য আপনারা চকলেট খাওয়াচ্ছেন? চকলেট খাওয়ানোর উদ্দেশ্য বাংলাদেশ 1971 সালে যখন গণভোটে পাস করে তখন পাকিস্তান সরকার বৈষম্য নীতি করছে, যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। শেখ মুজিবুর রহমানের ঘোষণা ছিল তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে দুর্গ তৈরি করা। আমরা ঝাঁপিয়ে পড়বো, সেখানে কারারুদ্ধ হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া কারলঘাট বেতার কেন্দ্র স্থাপন করে ঘোষণা দিয়েছিলেন আই ডিক্লেয়ার বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট। পরবর্তীতে তিনি কারেকশন করে বলেছিলেন আই ডিক্লেয়ার বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট অন বিহাফ অফ শেখ মুজিব। আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 3 লক্ষ মাগুনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতা অর্জনকে রক্ষা করা বড় কঠিন। কি জন্য কঠিন? ক্ষমতার মস্তক ধরে রাখার জন্য স্বৈরাচারিণী লেডি হিটলার শেখ হাসিনা কী করেছেন? তার ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য উনি নেতৃত্ব আইন চালু করতে চান না দেশের ভিতরে। উনি এক নেত্রী 30 বছর ধরে যদি তাকে 35 বছর ধরে পার্টির চেয়ারম্যান থাকে, তাহলে সাধারণ জনগণ আমরা বা সাধারণ ছাত্ররা যারা মেধাবী তারা রাজনীতিতে আমরা প্রবেশ করতে পারবো না। আমরা সাধারণ ছাত্ররা আশা করি তৃণমূলের নেতা হবে 5 বছর, পরের 12 বছর ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় কাঠামো পার্টির চেয়ারম্যান হবে। 10 বছরের উপরে তারা থাকবে না। আচ্ছা আপনাদের আশা আকাঙ্ক্ষা এখন পূরণ হয়েছে? আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে যখনই সেনাপ্রধান ঘোষণা করবে দেশে নেতৃত্ব আইন চালু হবে এবং এক ব্যক্তি 10 বছরের উপরে থাকবে না, তখন আমাদের সাধারণ জনতা বাংলাদেশ আম জনতা দলের আশা পূর্ণ হবে। সাধারণ জনতার ছেলেরাও যেন রাজনীতি করতে পারে এবং সাধারণ ছাত্ররা মেধার ভিত্তিতে আজকে তাদের আন্দোলনে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আজকে নতুন প্রজন্মকে বলবো এবারই সংগ্রাম, নতুন প্রজন্মকে সঠিক রাজনীতি শেখানোর সংগ্রাম। আমরা ভয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলি করবো না। আমরা সবাই বলবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যিকারে ভালোবাসলে ভালোবাসার গায়ে কেউ পেট্রোল বোমা মারবে না, কেউ বিনা কারণে গুলি করবে না, কেউ বিনা কারণে ধ্বংসযজ্ঞ করবে না। ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। জয় হোক, জয় বাংলা। সম্মানিত দর্শক মণ্ডলীরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয়ের উল্লাস আসলে সবার ভিতরে একটি কষ্ট বিরাজ করছিল। কেউ এই দেশ স্বাধীন হয়ে আমরা স্বাধীনতায় উপভোগ করতে পারিনি, পরাধীনতার শিকলে আমরা বিদ্ধ ছিলাম এবং আমরা অধিকার চাইতে গেলে বুকে পুলিশের গুলি খেতে হয়েছে, বিভিন্ন লাঠিচার্জ করতে হয়েছে এবং হয়রানি মুক্ত হইতে হয়েছে, পুলিশের মামলা খেতে হয়েছে এবং গায়েবলি অনেক মামলাকে আজকে অনেক মানুষ জেলে আছে মিথ্যা মামলা জর্জরিত হয়ে। সেই উপলক্ষে আজকে মিষ্টি বিতরণ হচ্ছে এবং চকলেট বিতরণ হচ্ছে। বিভিন্ন এই দৃশ্যচিত্র নিয়ে আপনাদের নতুন আপডেট তুলে ধরলাম। এই চমৎকার আপনাদের সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমার ক্যামেরা সর্বোপরি আমি কবি মোহাম্মদ বাচ্চু মিয়া আপনাদেরকে সবসময় বিনোদন দেওয়ার জন্যই আমি সর্বোপরি থাকি। আজকে এই সুন্দর দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চকলেটের বয়ম হাতে নিয়ে সবাইকে ডাকছে এবং গাড়ি দাঁড় করিয়ে সবাইকে সেই সুন্দর দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এটি 2009 সাল থেকে এ পর্যন্ত সবার ভিতরে একটি পুরুষের ঢেউ খেলেছে। সে হয়তো এখন নতুন করে আমাদের দেশ নতুন করে প্রজন্ম তৈরি হবে, সবকিছু সংস্কার হবে। ছাত্ররা গোটা আন্দোলন করতে গিয়ে গোটা দেশ সংস্কার
সংস্কারের উপলক্ষে তাদের তাজা রক্ত দিয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে, পুলিশের মারপিট হয়েছে, লাঠিচার্জ হয়েছে। সেই মনের দম পাঠানো কষ্টটুকু আজকে মুখ খুলে কথা বলতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আচ্ছা, এবার সর্বোপরি আপনি একটু বলেন তো এবার এই সংগ্রাম 18 কোটি মানুষের কণ্ঠে উচ্চারণ করানো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সত্যিকারে ভালোবাসলে ভালোবাসার গায়ে কেউ বিনা কারণে ধ্বংসযজ্ঞ করতে পারে না, বিনা কারণে গুলি করতে পারে না। যে সমস্ত পুলিশ অপরাধ করছে তার বিচার হবে, তাই বললে সমস্ত পুলিশ তাই না। এবং সাধারণ সৈনিক, সাধারণ জনতা আমরা ভাই ভাই, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। আমাদের সংগ্রাম হবে দেশের উন্নয়নের সংগ্রাম, অর্থনীতির উন্নয়নের সংগ্রাম। এবারের সংগ্রাম জাতীয় পতাকাকে সমুন্নত ধরে রাখার সংগ্রাম। এবারের সংগ্রাম নতুন প্রজন্মকে সঠিক রাজনীতি শেখানোর সংগ্রাম। আজকে যারা সেই পরিবারতন্ত্র নিয়ে লড়াই করছে, যদি তারা মারা যায় তার নেতা কিভাবে হবে? নেতৃত্ব আইন কেন নাই দলের ভিতরে? আজকে যারা আওয়ামী লীগ করে তাদের তো বোঝা উচিত, তার দল করতেছে আজকের শিশু ছাত্রলীগ, তাদের কি নেতা হওয়ার দরকার নাই? আচ্ছা, সর্বোপরি আপনাকে যেহেতু সময় সংক্ষিপ্ত, সম্মানিত দর্শক মন্ডলীরা ছায়া রয়েছে, এখন আপনার নামটা একটু বলেন, আপনি সংক্ষিপ্ত আকারে আপনার আমি নামটা বলেন। বাংলাদেশ আমজনতা পার্টির একজন সদস্য, মোহাম্মদ বুরহানুদ্দিন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য এবং যুক্তিসঙ্গত কথা বলার জন্য। আমাদের নতুন প্রজন্ম যত সুন্দর শান্তি সাবলীলভাবে চলে, সেই প্রত্যাশায় আজকে কবি মোহাম্মদ বাচ্চু মিয়া আপনাদের মাঝে লাইভ তুলে ধরলাম। আপনারা যারা দেখছেন সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।